আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটি ম্যালওয়্যার অ্যাটাক, যেটির নাম হচ্ছে পাশুকাস। এটি মূলত একটি পেজ হাইজ্যাকার, ব্রাউজার হাইজ্যাকার, যেটি মনে করেন আপনার পিসিতে যদি অ্যাটাক করে তাহলে আপনার পিসিতে থাকা সবগুলো ব্রাউজার রিডাইরেক্ট হয়ে এর নিজস্ব ব্রাউজারে চলে যাবে, অর্থাৎ আপনার সবগুলো ব্রাউজার হাইজ্যাক হয়ে যাবে। তো এটা একটি আননোন অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আসলে আপনার পার্সোনাল কোনো ডাটা, আপনার ব্রাউজিং হিস্টোরি সবগুলো হয়ে যাওয়ার মানে এক্সপোজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো বিষয়টা অবশ্যই ভালো নয়। তাই যত দ্রুত সম্ভব আপনি যদি এটি খুঁজে বের করে এটি রিমুভ করতে পারেন, সেটাই আপনার জন্য ভালো। তো আমরা প্রথমে এটির লক্ষণগুলি দেখব যে এটি যদি আপনার ব্রাউজারে অ্যাটাক করে তো কীভাবে আপনি এটা বুঝবেন যে আপনার ব্রাউজারটি হাইজ্যাক হয়েছে। আর তারপর আমরা এটির কারণ খুঁজে বের করব এবং সবশেষে আমরা এটার সম্ভাব্য অ্যাকশনগুলি নিব, যার মাধ্যমে এটির সহজে প্রতিকার করা যায়। তো আপনি যদি শুধু এর প্রতিকারটাই দেখেন তাহলে বিষয়টা হবে কি যে আপনার পরবর্তীতে আপনি আসলে যদি কারণগুলো না জানেন যে কেন আপনার এটা অ্যাটাকটা হয়েছে, তাহলে আপনি এটা আবারও অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং চলেন তাহলে দেখে নেওয়া যাক যে এটি কীভাবে এটার লক্ষণটা বুঝবো যে আমার ব্রাউজারে এটি অ্যাটাক হয়েছে এবং তার কারণগুলো খুঁজে বের করে কীভাবে আমরা প্রতিকার করব। তো সুতরাং এটা অবশ্যই আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আমি যখনই আমার মজিলা ব্রাউজারে আমি যখন ওপেন করেছি তখন দেখেন মজিলা উপরের ইসেতে ফলো করেন, লিঙ্কের বারটা ফলো করেন, দেখেন মজিলার লিঙ্ক কিন্তু নেই। এটা আমার ওই হাইজ্যাকার ব্রাউজারটা নিয়ে নিছে। হ্যাঁ, দেখেন আমি এখানে সার্চ করতেছি, সার্চ করলে অনেক সার্চও দেখাচ্ছে, কিন্তু আমার লিঙ্কটা ফলো করতে হবে যে লিঙ্কটা কোন জায়গায় যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি মজিলাটা দেখলাম, দেখে আবার ক্রোমটা কী হয়েছে, ক্রোমটাও হাইজ্যাক হয়ে গেছে অলরেডি। দেখেন ক্রোমটাও যদি আমি ওপেন করতে চাই তাহলে এটা রিডাইরেক্ট হয়ে ক্রোমের ইসে চলে যাচ্ছে, মানে ক্রোম হাইজ্যাক হয়ে এর নিজস্ব ব্রাউজারে চলে যাচ্ছে। এরপরে এর নিজস্ব অ্যাড দেখানো শুরু করবো। তো 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে প্রথমে যাচ্ছি সার্চ ইঞ্জিনে দেখেন আমার এই ব্রাউজারটা রিডাইরেক্ট হয়ে ক্রোমে চলে গেছে। তো আমি এটা আবার বাদ দিয়ে গুগল দিয়ে দিচ্ছি, ডিফল্ট ব্রাউজারটা। ঠিক আছে, গুগল দিয়ে পরে ম্যানেজ সার্চ ইঞ্জিনে ক্লিক করব। তো ম্যানেজ সার্চ ইঞ্জিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি ব্রাউজারগুলো আমার আছে সার্চ ইঞ্জিনে, ডিফল্ট সার্চ ইঞ্জিনে বিং, গুগল, ডিফল্ট গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, ইকোশিয়া অ্যান্ড পাশুকাশ ইঞ্জিন, এগুলো সার্চ ইঞ্জিন। এগুলো আমি অবশ্য পাশুকাশ, ইকোশিয়া এগুলো আমি চিনি না, তাই এগুলো আমি বাদ দিয়ে দেবো। 3 ডটে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ইকোশিয়াটা ডিলিট করে দিলাম, এরপরে পাশুকাশটাও ডিলিট করে দিব। পাশুকাশটাও ডিলিট করে দিলাম। এই ডাকডাকগোটা আমার আপাতত দরকার নেই, পরে এটা আমি ইনস্টল করে নিব। এটাও ডিলিট করে দিচ্ছি। এই 3টা ব্রাউজার থাক, এগুলো মূলত বিং ডিফল্ট ব্রাউজার, ইয়াহু আর গুগল ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল আছে। তো নিচে দেখে নিচ্ছি আদার সার্চ ইঞ্জিনগুলো কী আছে। গুগল ম্যাপস, ইউটিউব। তো আমি আপাতত ইয়াহুটাও ডিলিট করে দিচ্ছি, আমি পরবর্তীতে ইনস্টল করে নেব। আমরা জানি ইয়াহুটা তো মূলত বিংয়েরই একটা অংশ বর্তমানে। এটা 2013 সালে বিংয়েরই ব্রাউজার হয়ে গেছে, তাই বিংটা আমি রাখছি। এরপরে আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমার ফায়ারফক্স ব্রাউজারটা তো আমি কিছু কাজ করব।